বাংলাদেশ একসময় শাসন, শোষণ ও পরিচালনা করত রাজা, জমিদার ও মহারাজারা। তাদেরই রেখে যাওয়া রাজপ্রাসাদ ও জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেগুলো বছরের পর বছর ইতিহাসের সাক্ষ্য হয়ে আছে। আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সৌন্দর্যের দিক থেকে এমনই 10টি জমিদার বাড়ি সম্পর্কে, যা আপনি এর আগে হয়তোবা কখনো দেখেননি। তো চলুন দেখে আসি তাজহাট জমিদার বাড়ি। তাজহাট জমিদার বাড়ি রংপুর জেলার পুরাতন রাজপ্রাসাদ। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। তিনি পেশায় ছিলেন স্বর্ণকার। কথিত আছে তার তৈরি সোনার মুকুটের জন্য তাজহাট জমিদার বাড়ি নামকরণ করা হয়। 2005 সালে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিভাগ রংপুর জাদুঘরে রূপান্তর করা হয়। বালিহাটি জমিদার বাড়ি। বালিহাটি জমিদার বাড়িটি মানিকগঞ্জের বালিহাটি উপজেলায় অবস্থিত। গোবিন্দরাম সাহা নামে এক জমিদার জমিদারির গোড়াপত্তন ঘটান। 18শো শতাব্দীর মাঝামাঝিতে তিনি লবণের বণিক ছিলেন। তার উত্তরাধিকারী কিশোরীলাল রায় জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা করেন, যেটি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। বাড়িটি 16,550 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 7টি দালান নিয়ে বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটিতে বাংলা সিনেমার ব্যাপক শুটিং হয়েছে। ডাঙ্গা জমিদার বাড়ি, যার বিকল্প নাম উকিল বাড়ি, এর অবস্থান নরসিংদীর পলাশ উপজেলায়। জমিদার লক্ষণ সাহা এই জমিদারির গোড়াপত্তন করেন, তবে কবে নাগাদ জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করা হয় তার সঠিক তথ্য পাওয়া যায়নি। লক্ষণ সাহা ছিল 3 পুত্র। তার বড় ছেলে ও ছোট ছেলে ভাগ্যের সন্ধানে বাংলাদেশ স্বাধীন হলে ভারতে চলে যান। থেকে যান মেজ ছেলে। বিংশ শতাব্দীর আগেই মেজ ছেলে আহমেদ আলী উকিলের কাছে বাড়িটি বিক্রি করে সেও চলে যান। বোয়ালিয়া জমিদার বাড়ি। এই বাড়িটি চাঁদপুরে অবস্থিত। 1728 সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় রাম মজুমদার ও দে মজুমদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তারা বোয়ালিয়ার রাজা হিসাবে দায়িত্ব পালন করেন। তারা মতলব মসজিদ প্রতিষ্ঠা করেন। দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্তি হলে জমিদারির ইতি টানেন ইশাখার জমিদার বাড়ি, যেটি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত, যার বিকল্প নাম সর্দার বাড়ি। 16শো শতাব্দীর দিকে 12 ভূঁইয়াদের শাসক ইশাখা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে সোনারগাঁও ছিল সেখানকার রাজধানী। ইশাখার শাসনামলে নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানামনগর সহ বেশ কয়েকটি সুন্দর নগরী প্রতিষ্ঠা করেন ইশাখা। উলপুর জমিদার বাড়ি, যা গোপালগঞ্জ সদর উপজেলায় অবস্থিত। প্রায় 200 একর জমি নিয়ে আনুমানিক 1900 শতকের দিকে জমিদার প্রীতিশচন্দ্র রায়চৌধুরী এই বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন রাজকর্মচারী। বর্তমানে ভবনটি পিচি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি 1771 সালে ফুল মোহাম্মদ চৌধুরী নির্মাণ করেন। 1204 থেকে 1205 সনে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই স্থানে যুদ্ধ করেন। ভারতের জলপাইগুড়ির অধিবাসী নবীর মোহাম্মদ জমিটি ক্রয় করেন। পরে তার ছেলে ফুল মোহাম্মদ বাড়িটি নির্মাণ করেন। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদারির অবসান ঘটান। 1971 সালে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল এই বাড়িটিতে। পাখানাদার বাহিনী সন্ধান পেয়ে বাড়িটির মূল ফটক ধ্বংস করে দেন। ডুবলহাটি জমিদার বাড়ি 17শো শতাব্দীর দিকে জমিদার হরনাথ রায়চৌধুরীর সময়ে বাড়িটি নির্মাণ করেন তিনি। জমিটির অবস্থান নওগাঁ সদরের ডুবলহাটি উপজেলায়। এই জমিদারের জমিদারি ছিল সিলেট, বগুড়া, দিনাজপুর, পাবনা ও ভারতের কিছু অংশে। হরনাথ রায়চৌধুরী ছিলেন একজন লবণ ব্যবসায়ী। ডুবলহাটিতে ব্যবসার উদ্দেশ্যে আসলে বাড়িটি নির্মাণ করেন তিনি, যেখানে তিনি প্রচুর জমি ক্রয় করেন। কথিত আছে তিনি নবাব সিরাজকে কর পরিশোধ করতেন কই মাছ দিয়ে। 1892 সালে সূর্যাস্ত আইনে জমিদারি প্রথা বিলুপ্ত হলে হরনাথ রাল সপরিবারে ভারতে চলে যান। নাটোর জমিদার বাড়ি 18 শতাব্দীতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। জমিদার গয়েশ্বর চন্দ্র রায় ও ভবানী চরণ চৌধুরী চাকরিচ্যুত হয়ে তাদের ভাই রামজীবনের নামে বাড়িটি উইল করে যান। তারপর তিনি হন এই সাম্রাজ্যের রাজা। তিনি 1706 সালে মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের পুত্রের সাথে বিয়ে হয়, যার ফলে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীকে এই সাম্রাজ্যের ও পুরা নাটোরের
জমিদারির দায়িত্ব দেন।